বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে বুধবার সোচ্চার হয়েছিল আগরতলা জগন্নাথ জিউ মন্দিরের ভক্তরা। এদিন রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে সমস্ত হিন্দুদের হরে কৃষ্ণ মহামন্ত্রের সাথে এক হওয়ার বার্তা দেওয়া হয়। বাংলাদেশে অসহযোগ আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সেই দেশে আক্রমণের শিকার হচ্ছেন সংখ্যালঘুরা। ভারত বিভাজনের পর বাংলাদেশ ও পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের সংখ্যা অনেক কমে গেছে, আর প্রতিনিয়তই তাদের উপর আক্রমণ এবং মঠ মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। এই ধ্বংসলীলার প্রতিবাদ জানিয়ে বুধবার সোচ্চার হয়েছিল আগরতলা জগন্নাথ জিউ মন্দিরের ভক্তরা। এদিন তারা আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে বাংলাদেশে ক্রমাগত সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার নিন্দা জানান। প্রতিবাদ সমাবেশ থেকে হরে কৃষ্ণ মহামন্ত্রে সব হিন্দুদের এক হওয়ার বার্তা দেওয়া হয়। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়, শ্রীকৃষ্ণের বাঁশুড়িতে না হলে শান্তি স্থাপনের জন্য তারা বাঁশ হাতে নিতেও প্রস্তুত রয়েছেন। পাশাপাশি সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা বন্ধ করে শান্তি স্থাপনের জন্য সেই দেশে সরকারের কাছে আহ্বান রাখা হয়। বাংলাদেশের হিন্দুদের প্রতি অসহনীয় অত্যাচার নির্যাতনের প্রতিবাদে হরিনাম সংকীর্তন সমাবেশ এর উপলক্ষ ভগবানের প্রতি নিবেদন, আপনাদের নিকটে নিবেদন, যাতে সমস্ত পৃথিবীতে যত আমাদের হিন্দু সনাতনী রয়েছেন তারা যে জায়গাতে সেখানে থাকুন, ভাই ভাই মিলে থাকুন। এর উদ্দেশ্য যে যেখানে সরকার আছে বাংলাদেশ সরকারের নিকটে এই নিবেদন, বিনীত নিবেদন, আপনাদের বিভিন্ন নিবেদন তাদের জানান এই অবস্থা ত্রিপুরাবাসী, ত্রিপুরা রাজ্যবাসী তারা খুব দুঃখিত, মনোব্যথিত। এই আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, হিন্দু সমাজ তাকে বাঁচানোর জন্য উদ্ধার করবার জন্য আপনাদের দিয়েছেন রক্ষণ। আমাদের হিন্দু সমাজ বেঁচে থাকে, স্বয়ং ধর্মে জয় হোক, নিত্য ধর্ম স্বয়ং ধর্ম। শুধু আমার হিন্দু সমাজ কী অবস্থা হচ্ছে সমস্ত পৃথিবীতে হিন্দু রয়েছে, সমস্ত পৃথিবীতে সনাতনী রয়েছে, সকলেই বেঁচে থাকুন, ভালো থাকুন, মিলেমিশে থাকুন, দেবের থেকে ভজন করে জীবনে ধন্য করুন, এর উদ্দেশ্য।